হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সিম্পল লাইফস্টাইল সন্ধ্যা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো দেখো, সোনাই আর আমার জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে চা। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো সোনার সাথে কিন্তু আমি গল্প করছি না, করছি ঝামেলা। কারণ ওর 18 তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, আর পড়াশোনা একদমই ঢিলে দিয়ে দিয়েছে দুর্গাপুজো থেকেই। তো সেটার জন্য আমার মাথাটা একটু গরম ছিল। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর সোনাই জানলায় মোমবাতি ধরিয়ে দিয়েছে, তারপর টুনি লাইটগুলো সব জ্বালালো। আর তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের রাস্তাটা কি সুন্দর লাইটিং দিয়ে আর কি সাজিয়েছে। তো ঘর থেকে দেখতেও বাইরেটা বেশ ভালো লাগছে, আর বাইরে থেকেও আমাদের ঘরটা বেশ দেখতে ভালো লাগছে। আর শুধু ঘর না, আমাদের পুরো বাড়িটাই কিন্তু হচ্ছে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো চলো বাইরে তোমাদের একটু পুরো দেখিয়ে দিই। তো দেখো, এই যে রাস্তার মোড়ে যে আমাদের কালী পুজো হচ্ছে, তো সেখানকার হচ্ছে লাইটিং এটা। আর এই হচ্ছে আমাদের ঘর। তো তোমরা তো জানো যে আমরা ভাড়া থাকি ফার্স্ট ফ্লোরে। তো এই ঘরে আমরা থাকি। আর এই যে পুরো বাড়িটা দেখো কি সুন্দর আলোয় সেজে উঠেছে। তো উপরে তো দোতলায় বাড়িওয়ালারা থাকে। তো দাদা প্রতিবারই লাইটিং লাগায়, মানে বাড়ি রং করার পর থেকে এই 3 বছর ধরে এরকম টুনি লাইটগুলো লাগাচ্ছে। বেশ ভালোই লাগছে দেখতে। আর আমাদের এই রাস্তার মোড়েও একটা কালী পুজো হচ্ছে। আর এই সামনে দেখো, এই দাদাটা হচ্ছে বাজি ফাটাচ্ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখিয়ে দিলাম পুরো রাস্তার এই মাথা ও মাথা। তো কেমন লাগছে তোমাদের একটু জানিও। আর আমাদের ঘর থেকে ঠিক বাইরেটা এমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। তো আমি আর সোনাই এখন একটু রাস্তায় দাঁড়াবো, যেহেতু রাস্তার মাথায় পুজো হচ্ছে, ওখানে গিয়ে দাঁড়ালে একটু মনটাও ভালো লাগে। আর রাস্তায় তো বাজি ফাটানো হবেই। তো বলতে বলতেই দেখো রাস্তায় বাজি ফাটানো শুরু। বাবলি হচ্ছে বাজিগুলো নিয়ে এসেছিলো, ও ফাটাচ্ছিল চরকা বাজি। তারপর পাশের বাড়ি একটা পুচকু বাচ্চাও ছিল, ও ফাটাচ্ছিল। তো ও একটু ভয় পাচ্ছিল, তো বাবলি বেশি বাজিগুলো ফাটাচ্ছিল। তো চলো এনজয় করো। তো আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।